আসসালামু আলাইকুম। টেকনিক্যাল ইনফরমেশন টেকনোলজির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি আরিফুল ইসলাম সাগর। তো আজকে আমি আপনাদের যে বিষয়টি দেখাবো সেটা হচ্ছে যে গ্রুপ কাটার পর যখন পাইপিং করা হয় আসলে ওইটা দেখতে কীরকম হয় সেটি দেখাচ্ছি। তো এটা অবশ্য সবাই জানেন যে আসলেও প্লাস্টার মানে আপনার কয় ইঞ্চি হবে, ও তো অনেকেই বলে যে প্লাস্টার হাফ ইঞ্চি 1 ইঞ্চি। তো কে কয় ইঞ্চি বললো সেটা বড় কথা নয়। তো আপনি কাজ শেষে আপনাকে কিন্তু বক্স যদি বের হয়ে যায় তাহলে কিন্তু আপনারই সমস্যা। তো যাই হোক, আমি যেটি বলবো, আমি সাজেস্ট করব সেটি হচ্ছে যে অবশ্যই আপনি যে গ্রুপটা কাটবেন পাইপ দেওয়ার পরে সর্বোচ্চ আপনার হাফ ইঞ্চি প্লাস্টার হয়। মোট কথা হাফ ইঞ্চি প্লাস্টার হয়, সেটাই মাথায় রাখতে হবে। 1 ইঞ্চি হয় ঠিক আছে, কিন্তু সব জায়গায় 1 ইঞ্চি হয় না। তো কিছু জায়গায় ইট বাঁকাতেরা থাকে, তো সেই জন্য হাফ ইঞ্চি প্লাস্টার মাথায় রেখেই আপনাকে কাজ করতে হবে। তো আপনার টার্গেট থাকতে হবে যে পাইপ যেন আপনার ইটের ভিতরে থাকে। যদি আপনারা ব্লক ওয়াল কাটেন তো সেক্ষেত্রেও আপনার একই পদ্ধতি অবলম্বন করবেন। ব্লক ওয়ালে কিন্তু আরও ক্লিয়ার থাকতে হয়, কারণ ব্লক ওয়ালে কিন্তু প্লাস্টার হাফ ইঞ্চি বেশি লাগে না, কারণ ব্লক ওয়াল কিন্তু একদম থাকে, মানে বাঁকাতেরা থাকে না এবং সোজা থাকে। তো সেই জন্য আপনারা চেষ্টা করবেন যেন পাইপটা আপনার ইট থেকে বাহিরে না আসে, ইটের ভিতরেই রাখবেন। তো এটা মাথায় রাখবেন, এবং গ্রুপ যদি একটু আপনার বেশি কাটতে হয় সেক্ষেত্রে আপনার বেশি কাটবেন। আর এই বক্স বক্স ফিটিংসের সময় অবশ্যই আপনাকে ইট থেকে হাফ ইঞ্চি বাহিরে রাখতে হবে। ইট থেকে হাফ ইঞ্চি বাহিরে থাকবে, এতে কোনো সমস্যা নেই। যদি আপনার ইট থেকে হাফ ইঞ্চি বাহিরে থাকে তো আপনার জন্য আরও ভালো। তো যখন প্লাস্টার হবে তখন প্লাস্টার আপনার লেভেল বরাবর হয়ে যাবে। তারপরেও লেভেল না হলেও একটু ভিতরে থাকলে আপনার জন্য ভালো, সুইচ ফিটিংস ভালো করে করতে পারবেন। তবে আরেকটা জিনিস আপনাদের বলে রাখি, সেটি হচ্ছে যে এই যে এখানে দেখুন যে যারা প্লাস্টার করছে রাজমিস্ত্রি, তারা কিন্তু এই বক্সগুলি সুন্দর করে পরিষ্কার করে নাই। আর এই বক্সগুলি পরিষ্কার না করার কারণে সুন্দর করে যদি মুখটা সুন্দর করে লেবেল করে তাহলে কিন্তু আপনার এই সুইচগুলি অনেক সুন্দরভাবে লাগানো যায়। দেখছেন, সুন্দরভাবে লাগানো যায়। তো এখানে দেখুন যে আমরা অলরেডি এটাকে তার ঢুকিয়ে রেখেছি। জাস্ট আমি আপনাদের বোঝানোর জন্য বলতেছি। তো এখানে আসলে ড্রয়িং হিসাবে কাজ হয়, কারণ আপনার মালিক যেভাবে আপনাকে বলবে সেভাবে আপনার কাজ করতে হবে। তো কিছু কিছু কাজের ক্ষেত্রে অনেক ঝামেলা হয় যে আপনার পাইপ নিয়ে আসা অনেক টাফ, হঠাৎ করে রুমের ডিজাইন চেঞ্জ করে ফেলে। তো এই জন্য আসলে কাজ করতে অনেক সমস্যা হয়, যেমন এই রুমের ডিজাইনটা চেঞ্জ হয়েছে এবং কাজ করতে অনেক সমস্যা হয়েছে। তো তারপরেও করতে হবে, কারণ কাজটা তো আপনাকে সমাধান করতে হবে। তো যাই হোক, আমি যেটা বললাম সেটি হচ্ছে যে আপনারা সবসময় ইটের ভিতরে রাখবেন পাইপ, বাইরে রাখবেন না। তো অনেকেও পাইপ রাখে। আর এই যে ডিবি বক্স যেটা বসাইছেন, এই ডিবি বক্স কিন্তু আপনার হাফ ইঞ্চি বাইরে রাখবেন। হাফ ইঞ্চি যখন প্লাস্টার হবে তখন সুন্দর ফিনিশিং হয়ে লাগবে। তো যাই হোক, যখন প্লাস্টার শেষ হয়, মানে প্লাস্টার শেষ মুহূর্ত হয়, তখন রাজমিস্ত্রি বলবেন যে ভাই আমার বক্সগুলি বক্সের যে মুখগুলি আছে এগুলি সুন্দর করে একটু লেবেল করে দেন। তো ওরা ওই হিসাবে একটু লেবেল করে দেবে। আর যদি আপনি না বলেন তাহলে কিন্তু ওরা করবে না, তখন কিন্তু আপনার অনেক কষ্ট হবে এগুলি পরিষ্কার করতে। আর শুকনাগুলি পরিষ্কার করা আরও ঝামেলা বেশি। তো যাই হোক, আমি আপনাদের দেখাচ্ছি ভিডিও করে যে এই কাজগুলি আসলে কীভাবে করছি। অনেকে আমাকে বলেন যে ফিনিশিং কাজের একটু ভিডিও দেওয়ার জন্য। তো ফিনিশিং কাজের আমি ভিডিও দিব আপনাদের। আমার কিছু ভিডিও দেওয়া আছে। তারপরে অনেকে বলছেন যে আমাকে ডিবি বোর্ডের হাইট, সুইচ বোর্ডের হাইট, এইগুলি একটা মেজারমেন্ট দেবেন। ডিবি বোর্ড এবং সুইচ বোর্ডের হাইটের অলরেডি আমার ভিডিও দেওয়া আছে। আমার ভিডিওতে ঢুকে সরাসরি ভিডিওতে ঢুকবেন, আমার চ্যানেলে ঢুকে ওখান থেকে আপনারা ওটা দেখে নিতে পারবেন। আর যদিও কারো কনফিউজ থাকে যে আমি মাপটা বুঝতেছি না, এটা সুইচ বোর্ড, তো সেটাও আমাকে বলবেন কমেন্ট করে। আমি আপনাদের বলে দেবো যে সুইচ বোর্ডের হাইট কতটুকু হবে, সকেটের হাইট কতটুকু হবে, আপনার লাইটের হাইট কতটুকু হবে, আপনার সিলিং ফ্যান কীভাবে রুমের জন্য মেজারমেন্ট করবেন, এগুলি বিষয় অলরেডি আমার ভিডিও দেওয়া আছে। তো আপনারা ওখান থেকেও দেখে নিতে পারবেন। আর আসলে মূলত আমি হাউস ওয়ারিংয়ের মানে কাজ খুব একটা বেশি করি না, কারণ এগুলি কাজের আপাতত মানে চাপ কম আমাদের। আর এগুলি মাঝে মাঝে হয়তো বছরে 2-1 বার আমার পরে। তো এই কাজের চাইতে আমার হলো বেশিরভাগ হাই ভোল্টেজ পাওয়ার প্ল্যান্ট, সাবস্টেশন, এইগুলি কাজ করি বেশি। তো ওই কাজে আসলে সময় অতটা দিতেও পারি না। তো যাই হোক, তারপরেও মাঝে মাঝে আপনাদের মাঝে নিয়ে আসি একটি একটি করে ভিডিও আপনাদের দেখানোর জন্য।
টুকটাক যখন কাজ হয় তখন আপনাদের দেখাই। আর পাইপ ফিটিংসের কাজের কথা আমাকে অনেকে বলেছেন যে পাইপ ফিটিংসের কাজের ভিডিও দেওয়ার জন্য। তো আসলে পাইপ ফিটিংসের কাজের ভিডিও আমার অনেকগুলি দেওয়া আছে। আমার একটা ভাইরাল ভিডিও আছে পাইপ ফিটিংসের। তো পাইপ ফিটিংসের সব মাপ মেজারমেন্ট দেওয়া আছে। তো এটা কিচেন রুম দেখাচ্ছে, এটা কিচেন রুম, কিচেন রুম। তো কিচেন রুমে এখানে তো টাইলস হবে, দেখুন আমি এখানে 1/2 ইঞ্চি বক্স বের করে রেখেছি। তো এগুলি আসলেও আপনি যখন কাজ করবেন, আপনি যদি মনে মনে ভাবেন যে ভাই আমি কাজ করব, আমি আপনার ভিডিও দেখে কাজ শিখবো, তা কিন্তু নয়। কিছু কাজ আপনাকে প্র্যাকটিক্যালি করতে হবে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।